আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজ এসো মাখরাজ শিখি এই বিষয়ের উপরে আজকে আমাদের 4 নাম্বার পর্ব আমরা ক্লাস করব। এখন 4 নাম্বার পর্বের ক্লাস করব। এর আগে আমরা 3টা পর্ব ক্লাস করেছি, তাই না? 3টা পর্বে আমরা 3 ত্রিকে 9টা মাখরাজ শিখেছি। আজ আমরা 10, 11 এবং 12 এই 3টা মাখরাজ আজ শিখব। আর এই পর্বের মধ্যে এই 3টা মাখরাজ নিয়ে আমরা যেটা গঠন করেছি সেটা হচ্ছে 4 নাম্বার পর্ব। প্রিয় শিক্ষার্থীরা, আমার সাথে আপনারা মনোযোগ দিয়ে পড়বেন, ঠিক আছে? এবং জোরে জোরে পড়বেন। কোনো সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলের কাছে কোরআন শিক্ষার বিষয়টা পৌঁছে দেন এবং অশেষ সওয়াবের অধিকারী হন। আমরা এখন শুরু করব, ঠিক আছে? আজকে আমরা পড়ব 10 নাম্বার মাখরাজ। কয় নাম্বার? 10 নাম্বার। আজ আমরা 10 নাম্বার মাখরাজ পড়ব। 10 নাম্বার মাখরাজ হচ্ছে জিহ্বার আগার উল্টা পিঠ। জিহ্বার আগার উল্টা পিঠ। এই জিহ্বা, আমাদের যে জিহ্বা আছে এই জিহ্বার আকার, এই আকারটা দেখেন, এটা জিহ্বার আগা, তাই না? এই জিহ্বার আগা উল্টা পিঠ। আমরা যদি এইভাবে দেখাই, এটাকে জিহ্বা মনে করি, আমাদের এই হাতের তালুটাকে আমরা জিহ্বা মনে করি, তাহলে আগাটা হবে এটা, তাই না? এটা হলো ভাও পিঠ, এটা হলো উল্টা পিঠ। এই জিহ্বার আগার উল্টা পিঠ উপরে কোথায় লাগবে? তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। এটাকে যদি আমরা তালু মনে করি, তাহলে আগার যায় লাগবে কার সঙ্গে? উপরে তালুর সঙ্গে লাগাইয়া। তাহলে দেখেন আমরা মস্কের শুরুতে পড়ি, বলেন 10 নাম্বার মাখরাজ। 10 নাম্বার মাখরাজ। 10 নাম্বার মাখরাজ 10 নাম্বার মাখরাজ। জিহ্বার আগার উল্টা পিঠ। জিহ্বার আগার উল্টা পিঠ। জিহ্বার আগার উল্টা পিঠ। জিহ্বার আগার উল্টা পিঠ। তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। র র জিহ্বাটা উল্টায় উপরের তালুর সঙ্গে লাগাই দিতে হবে। দেখেন, এই দেখেন, আমার দিকে দেখেন, র র এটা গেল 10 নাম্বার মাখরাজ। 11 নাম্বার মাখরাজ হচ্ছে জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। সামনের উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে জিহ্বার আগা। এই জিহ্বার আগাই, এই জিহ্বার আগা দেখতেছেন? দেখেন, ভালো করে দেখেন। জিহ্বার আগা সামনের উপরে, এই সামনের যে উপরে দাঁত আছে, তাই না? এই দাঁতের কি করতে হবে? গোড়ার সঙ্গে, 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হবে। এখান থেকে উচ্চারণ হবে 3টা হরফ। কয়টা হরফ? 3টা। কয়টা হরফ? 3টা। হ্যাঁ, যেমন প প দেখেন, জিহ্বার আগা তারপর উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া প। হরফটা হবে মোটা, প। তাল, ডাল, ডাল, তা তা। দেখেন আমরা পড়ি জিহ্বার আগা জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। সামনের উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। প ডাল তা। হ্যাঁ, এই গেল 11 নাম্বার মাখরাজ। এখন আমরা 12 নাম্বার মাখরাজ পড়বো। কয় নাম্বার? 12 নাম্বার মাখরাজ পড়বো। 12 নাম্বার মাখরাজ হচ্ছে জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া। 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া, গোড়া না। 2 দাঁতের পেট ও
আগার সঙ্গে লাগাইয়া। 12 নাম্বার মাখরাজ, জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া। ফদ সিন সা, এই 3টা হরফ উচ্চারণ হয়। এটা হলো কয় নাম্বার গেল? 12 নাম্বার না? কয় নাম্বার গেল? 12 নাম্বার গেল। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোভাবে মাখরাজ মুখস্থ করে এবং যথাস্থান থেকে হরফগুলি উচ্চারণ করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।